আসসালামু আলাইকুম। এশিয়া কাপ তো শুরু হয়ে গেছে এবং এই 2025 সালের এশিয়া কাপে কোন টিমটা একদম হট ফেভারিট এবং বাংলাদেশ আসলে 2025 সালে সালের এশিয়া কাপে কীরকম পারফরমেন্স করবে যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা একটু যদি গেটে দেখি তাহলে দেখেন 8টা টিম রয়েছে এবারে 2025 সালের এশিয়া কাপে। কোন টিমটা হট ফেভারিট যেটা আমি অলরেডি বলে দিয়েছি। হট ফেভারিটের যদি কথা বলি তাহলে সবার আগে চলে আসে টিম ইন্ডিয়া। নট অনলি এশিয়ার মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাইড রাইট নাও। তারা দুর্দান্ত এবং এশিয়াতে তো তারা সেরাই হবে, রাইট? তো তার জন্য তাদেরকে 1 নাম্বার রাখতেছি। 2 নাম্বার রাখতেছি অবশ্যই ডেফিনেটলি কাকে জানেন? আফগানিস্তানকে। তাদের আগে ছিল বোলিং ইউনিট দুর্দান্ত বিকজ অফ রাশিদ খান, বাট তারা বোলিং ইউনিটটা আরও ইমপ্রুভ করছে। রাশিদ খানের মতো আরেকজন লেগ স্পিনার রয়েছে, প্লাস তাদের ভালো এখন পেস ইউনিট রয়েছে এবং তাদের মানে বা ইমপ্রেসিভ কথা হচ্ছে যে কি জানেন আপনার, তাদের ব্যাটিং ইউনিটটা ইমপ্রুভ হয়ে গেছে এখন, দুর্দান্ত পারফরমেন্স করে। তারা ইংল্যান্ডকে ওডিআইতে ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের মধ্যে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। তো এটা তো টি-20 ফরম্যাটে তারা আরও দুর্দান্ত। যাই হোক, দ্যাটস ওয়াই তাদেরকে 2 নাম্বার রাখতেছি। 3 নাম্বার রাখতেছি কাকে জানেন? পাকিস্তানকে। আই এম সরি বিকজ তাদেরকে 2 নাম্বার রাখা যায় তো এখন তাদের পারফরমেন্স, তাদের ব্যাটিং পারফরমেন্সের কারণে তাদের ব্যাটিংটা একটু রাইট নাও আসলে তাদের সাথে যাচ্ছে না তাদের বোলিং ইউনিটটা দুর্দান্ত। হারিস রূপ রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, নাসিম শাহ রয়েছে, এরা কিন্তু দুর্দান্ত খেলে, দুর্দান্ত বল করে। বাট তারা যদি ধরেন ব্যাটিং ইউনিটটা একটু ভালো করে তাহলে ব্যাটিং ইউনিটে ভালো করলে তারা আরও দুর্দান্ত করতে পারবে এবং ওভারঅল তাদের পারফরমেন্স বিবেচনা করে 3 নাম্বার তাদেরকে রাখতেছি। 4 নাম্বার রাখতেছি বাংলাদেশকে। ভাই আমি বাংলাদেশি এই জন্য তাদেরকে 4 নাম্বার রাখতেছি, এই জন্য না, তাদের বাংলাদেশের পারফরমেন্স অনুযায়ী দেখেন বাংলাদেশ 3টা সিরিজ রিসেন্টলি তারা জিতেছে লিটন দাসের নেতৃত্বে। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে হারিয়েছে, এরপরে পাকিস্তানকে, এরপরে নেদারল্যান্ডসকে। দুর্দান্ত তাদের এখন বর্তমান রাইট নাও যে টিমটা রয়েছে এটা দুর্দান্ত করতেছে, খেলতেছে। বাট বাংলাদেশ যদি ভালো কিছু করতে হয় এশিয়া কাপে, আমি মনে করি যে তাদেরকে যেমন লিটন দাস যেরকম ফর্মে ফিরে আসতেছে, লিটন দাসকে এরকম কনসিস্টেন্সি মেনটেন করে পারফরমেন্স করে যেতে হবে। লিটন দাস, ফারবেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, এদের মধ্যে যদি দুর্দান্ত একটা যদি আমরা শুরু দেখতে পাই এশিয়া কাপের শুরুতে ব্যাটিং ইউনিটে স্পেশালি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। এবং বোলিং ইউনিটেও কিন্তু আমাদের দুর্দান্ত বোলার রয়েছে, লাইক এখন আমাদের তাসকিন আহমদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এরা কিন্তু দুর্দান্ত। এবং তানজিদ হাসান সাকিবও রয়েছে। এবং বোলিং ইউনিটে যদি আমরা দেখি রিশাদ হোসেন কিন্তু বাংলাদেশে না, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে না, ভালো পারফরমেন্স করতেছে। পুরো ওয়ার্ল্ডে যা বড় বড় ক্রিকেট লিগ যেগুলো রয়েছে ওইগুলো তো সে চান্স পায় এখন এবং কি ওইখানে গিয়ে ভালো পারফরমেন্সও করে থাকে। এবং ম্যাক্সিমাম টাইম তারা যাইতে পারে না, রিশাদ হোসেন যাইতে পারে না বিকজ আপনার ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ থাকে বাংলাদেশ এনওসি দিয়ে না তাদেরকে। তো হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি মনে করি। এবং আরেকটা কথা কি জানেন, রিশাদ হোসেনের পাশাপাশি রয়েছে আমাদের শেখ মেহেদি কিন্তু আমাদের রিসেন্টলি বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলতেছে, আপনার দুর্দান্ত বোলিং করে থাকে। তার আমি মনে করি যে তার শক্তির জায়গা হচ্ছে সে অনেক বেশি ডট বল দিতে পারে এবং যত বেশি সাপ দিতে থাকে এগেনস্ট টিমকে তখন কিন্তু তারা উইকেটটা বিলিয়ে দেয়। যখন একটা স্ট্রাইক রোটেট করতে পারে না তখন আসলে বা বড় একটা শট খেলতে গিয়ে তখন উইকেটটা বিলিয়ে দিয়ে আসে অপোনেন্ট টিম। এবং তার জন্য আমি শেখ মেহেদিকে আসলে স্কোয়াডে রাখা হয়েছে, মেহেদি হাসান মিরাজকে না রেখে। যাই হোক, ওভারঅল বাংলাদেশের দুর্দান্ত একটা টিম রয়েছে রাইট নাও যারা আসলে টি-20তে ভালো খেলতেছে। বাট একটা আফসোসের জায়গা হচ্ছে ওইটা হচ্ছে যে সাকিব আল হাসান যদি অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ টিমের সাথে থাকতো বা খেলতে পারতো তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমি 3 নাম্বারে রাখতাম। দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি দেখেন সাকিব আল হাসান যদি থাকতো স্পিন অ্যাটাকটা আরও দুর্দান্ত হইতো এবং বাংলাদেশ পারফরমেন্স আরও ভালো করতো। যাই হোক, এই টিমটাও আসলে খারাপ না, বাট একটু আফসোস তো লাগেই ভাই, এটা আর কি। যাই হোক, আশা করি যে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে অনেক এক্সপেকটেশন বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে যে বাংলাদেশ দুর্দান্ত কিছু করবে এবং এশিয়া কাপে অন্তত আমরা একটা টাইটেল চাই। আমার কথা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের হয়ে অনেক বেশি কথা বলতেছে শুধুমাত্র বাংলাদেশি বলে এবং এক্সপেকটেশন অনেক। আশা করি যে বাংলাদেশ ভালো কিছু করবে, তবে একটা জিনিস চাই যে তারা ভালো কিছু করুক এবং পারফরমেন্সটা যাতে হাই লেভেলের হয়, ম্যাচ আমরা হারতে পারি, হারা জিতে থাকবে, বাট পারফরমেন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগ যদি ভালো কিছু করে তাহলে বাংলাদেশ দুর্দান্ত কিছু করবে এবং করতে যাচ্ছে ইনশাল্লাহ। যাই হোক, 4 নাম্বারে তো বাংলাদেশ গেল, 5 নাম্বার আমি রাখতেছি শ্রীলঙ্কা অলওয়েজ এশিয়া কাপে দুর্দান্ত করে এবং তারা সবসময় আপনার এশিয়া কাপের শুরুতে মানে আনফেভারিট থাকে, সবার ফেভারিট থাকে না, বাট
এশিয়া কাপ শেষ হওয়ার পরে তারা চ্যাম্পিয়ন হয়ে যায়, এরকমটা আসলে অনেকবার হয়েছে। বাট তাদের বর্তমান পারফরমেন্স অনুযায়ী আসলে বলতেছি যে তাদেরকে তারা ফার্স্ট নাম্বারে। কারণ আমরা বাংলাদেশও আসলে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে গিয়ে T20 সিরিজ হারিয়ে দিয়েছে রিসেন্টলি, এবং তাদের বর্তমান পারফরমেন্সের কারণে তাদেরকে এখন ফার্স্ট নাম্বার রাখতেছি। তো 6 নম্বরে কাকে রাখবো? 6 নম্বরে রাখবো যে ইউএইকে। ইউএই তাদের নিজেদের মাঠে দুর্দান্ত, বাংলাদেশকে T20 সিরিজ হারিয়েছিল ইউএই কিছুদিন আগে। তো তারা কিন্তু নিজেদের মাঠে অনেক শক্তিশালী, অনেক ম্যাক্সিমাম ম্যাচ তারা তাদের নিজেদের মাঠে খেলে থাকে। এখন এটা যদি বলি তাহলে দেখেন ভাই, এশিয়ার অনেকগুলো দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরাও কিন্তু অনেক বেশি ম্যাচ কোন জায়গায় খেলে থাকে? দুবাইতে খেলে থাকে, ইউএতে খেলে থাকে। বাট ওই নিজেদের বলে একটা কথা আছে না, যেখানে আমরা সবসময় থাকি ওইখানকার মনে করেন পরিবেশ, এনভায়রনমেন্ট সবসময় খেলে থাকি, এই জন্য একটু অ্যাডভান্টেজ রয়েছে ইউএর হাতে। দেড়শো তাদেরকে 6 নম্বর রাখতেছি, নাহলে তাদেরকে রাখতে পারতাম 7 নম্বরে, হংকংকে 6 নম্বরে রেখে। যাক, হংকং চলে যাচ্ছে 7 নম্বরে, কারণ তাদের আমি মনে করি যে তারা দুর্দান্ত একটা ক্রিকেট টিম। যদি খেলাটা ইউএতে যদি না হতো এশিয়া কাপটা, তাহলে হংকংকে আমি রাখতাম 6 নম্বরে। যাই হোক, তাদেরকে 7 নম্বর রাখতেছে এবং 8 নম্বরে ওমানকে। এই ছিল আমার আসলে অপিনিয়ন এবারে 2025 সালের এশিয়া কাপের হয়ে। এবং আমরা আশা করি যে যারা ক্রিকেট ফ্যান্স রয়েছে তারা এটাই আশা করি যে দুর্দান্ত একটা এশিয়া কাপ আমরা দেখতে যাচ্ছি এবারে। অল টিম দুর্দান্ত, স্পেশালি আমি যদি বলি যে ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইউএই বা আর ওমান, হংকং, এদেরকে কেন আর বাদ দিতাম। ওভারঅল আমি আশা করতেছি যে দুর্দান্ত একটা এশিয়া কাপ আমরা দেখতে পাবো। এবং ক্রিকেট লাভার্স যারা রয়েছে তারা তো চাই যে ভালো কিছু হোক এবং এমনটা কিছু হোক যাতে করে আসলে দুর্দান্ত আমরা একটা খেলা দেখতে পাই, উপভোগ করতে পারি, এমনটা আর কি। এবং এজ এ বাংলাদেশি হিসাবে চাইবো যে বাংলাদেশ যেন এশিয়া কাপটা জিততে পারে। এবং আমাদের একজন ক্রিকেটার বলে দিয়েছে অলরেডি যে জাকের আলী অনেক, আমরা এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আমার কথা হচ্ছে যে ভাই, চ্যাম্পিয়ন হওয়ার দরকার নাই ভাই, সেরাটা খেলে আসেন, আমরা হারলেও আমরা খুশি সেরাটা যদি খেলতে পারি। আর সেরাটা খেললে 3 বিভাগে ভালো করলে, বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, এন্ড অফ দ্য ম্যাচ আমরা এমনিতেই জিতবো। ওইখানে আসলে প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। যাক, আল্লাহ হাফেজ। আপনারা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা, এবং আশা করতেছি যে আমরা এবারে 2025 সালের এশিয়া কাপটা দুর্দান্তভাবে উপভোগ করতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।